নির্বাচন বাতিল কিংবা বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে বিএনপি নেতারা বলেছেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং এতে জড়িত রয়েছে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তিও। তারা বলেন, বিএনপির লক্ষ্য হলো পিছিয়ে থাকা জনগণকে রাজনৈতিক ধারায় অন্তর্ভুক্ত করা। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। তারেক রহমানস পলিটিক্স অ্যান্ড পলিসিস বইয়ের ওপর রাজধানীর বনানীর একটি হোটেলে এই বিশ্লেষণধর্মী আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম। আলোচনায় অংশ নিয়ে বক্তারা তারেক রহমানের গণতন্ত্রে উত্তরণের রাজনৈতিক দর্শনের নানা দিক তুলে ধরেন। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি উন্মুখ হয়ে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমসাময়িক রাজনীতিতে তারেক রহমান শুধু প্রাসঙ্গিকই নয়, জনপ্রিয় বটে। তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুসহ নানা বিষয়কে সামনে এনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে, কিন্তু ব্যাখ্যা করে না। পিয়ার হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপির লক্ষ্য গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা। সিরিয়াস লিবারালাইজেশন, ডিরেগুলেশন, এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।